Good morning to all my viewers. আমি লি আর লিনা ফ্রম রংলি। আজকে ডে 6। রংলি থেকে আমরা আজকে যাচ্ছি ডাইরেক্ট শিলিগুড়ি। আজকের প্ল্যানটা এরকম, আমি আর লিনা এখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি গাড়িতে বেরোবো বাইকে, আর অর্কা এখান থেকে দুটো ব্রেক জার্নি দিয়ে শিলিগুড়ি পৌঁছাবে। অর্কা এবং লিনাদের ট্রেন আজকে রাত্রির 8টায়, তো ওরা রাত্রি ট্রেনে বেরিয়ে যাবে এবং আমি শিলিগুড়ি ওয়েট করে কালকে শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। পুজো একেবারেই দোরগোড়ায় করা নাড়ছে, আর বাড়িও তো ফিরতে হবে। রাইড অলমোস্ট শেষের পথে। তো এখন টাইম হতে যাচ্ছে ঠিক 9টা। তো আমি এখন একটু নিচে যাব, গাড়ির একটু ব্রেকটা ঢিলা, একটু নয় অনেকটাই ঢিলা হয়ে গেছে, ব্রেকের একটু কাজ আছে, এটা করাবো। দিয়ে লাগেজটাকে সমস্ত র্যাপ আপ করে 10টার মধ্যে আমরা এখান থেকে ফাইনালি বেরিয়ে যাব। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। তো আমি সাজেস্ট করব যে অফকোর্স রংলি যদি কেউ আসো তাহলে বিবেক ভাইয়ের এখানেই থাকো, আশ্রয়া হোমস্টে। আমি গুগল থেকেই পেয়েছি, কিন্তু আমার ভালো এই জন্যই লেগেছে, আমরা প্রচুর হোমস্টেজে থাকি, আমরা হোটেলস পছন্দ করি না। আমাদের সব হোমস্টেজেরই দাদা দিদিরা খুব হেল্প করে, খুব লাভিং হয়, কেয়ারিং হয়। কিন্তু এখানে যেটা দেখলাম যে বিবেক ভাই আর বিবেক ভাইয়ের ওয়াইফ দুজনেই অনেক ছোট এবং এত কেয়ারিং যে আমরা কি পছন্দ করছি, আমাদের কিভাবে গাইড করছে যে এখানে আমরা চলে যাবো আজ শিলিগুড়ি, বাট স্টিল বললো যাওয়ার আগে কিন্তু তোমরা কালী ফলস দেখেই যাবে, আর যদি ওপরে একটা রাস্তা আছে ওটা যদি নিতে পারতে তাহলে কাঞ্চনজঙ্ঘাটাও ক্লিয়ার দেখে যেতে পারতে। আর সেকেন্ড হচ্ছে অবশ্যই তোমরা রংলিতে আসো, আশ্রয়াতে থাকো, রিল্যাক্স করার জন্য ওদের যে রুম অ্যাকোমোডেশন নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সব কিছু একদম হাইজেনিক। সেকেন্ড হচ্ছে এখানে প্রচুর গাছ দিয়ে সাজানো, যেটা আমার খুব পছন্দ। পেটস আছে, যাদের ভালো লাগে তারা তো রকি ব্রুনো ওদের দেখতে পাবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে মনসুনে আমারও একটু ভয় ছিল যে সিকিম আসবো কিনা, বৃষ্টি হবে, লি বাইক চালাবে, অর্ক বাইক চালাবে, কিন্তু যে জিনিসগুলো মুভিতে দেখেছি বা হলিউড মুভিতে, যে ফরমেশন অফ ক্লাউডস, ওটা দেখার জন্য মনসুন বেস্ট। ঘরের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে, ওগুলো দেখার জন্য মনসুন বেস্ট। আমার বরফে ভয় রাইডিংয়ে, তো দেখা যাক আবার আমরা বরফেও ট্রাই করব সিকিম। অফকোর্স আর কি বলবো, আর তো সারা রাস্তা বলেই আসছি। So whenever you come to Rongli, stay to Ashraya Homestay. विवेक भाई के यहाँ पे जरूर रुकना, खाना बहुत लजीज बनाते हैं। और उससे भी बढ़िया जो बात है, ये दोनों बहुत केयरिंग है। तो ट्रैवलर और बाइकर्स जो भी आना चाहते हो, मस्ट कम टू द प्लेस, और यहाँ से स्टार्ट करो, ठीक है? फेवरेट आज चीजी डीप भी मिल गया। चलो विवेक भाई, चलो मिलते हैं फिर। चलो बाय। ফাইনালি আজকে বেরোচ্ছি ফ্রম দ্য আশ্রয় হোটেল, অর্ক আশ্রয় হোমস্টে। ইয়েস, অর্ক এখান থেকে বিবেক ভাইয়ের গাড়িতে উঠে রংলি চেকপোস্ট পর্যন্ত, রংলি ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত গেছে, ওখান থেকে ট্যাক্সি করে রংপো, দেন রংপো থেকে ওরা শিলিগুড়ি। হ্যাঁ, বসে যাও। আর আমি লিনাকে নিয়ে ডিরেক্ট এখান থেকে শিলিগুড়ি।
প্রচন্ড খরস্রোতা নদী। এই যে বড় বড় দেখছো পাথরগুলো, এগুলো সব ভাসিয়ে নিয়ে আসে, ঠেলে নিয়ে আসে। চোখের শান্তি, ক্যামেরা হয়তো এটাকে জাজমেন্ট করতে পারছে না। আর রোদের তাপ প্রচন্ড, মনে হচ্ছে যেন গরমকাল। তো চলো যাওয়া যাক। কোনোদিনও চেষ্টা করব এই রংপুর নদীর পাশে কোথাও এসে ক্যাম্পিং করার। বলতে পারো এই রাইডটা আমাদের কিন্তু একটা রেকি রাইড ছিল, সব দেখে গেলাম। একটা জাস্ট একটা স্ট্রেচ আসলো, ব্যাটারিটা শেষ হয়ে গেল বলে আমি তুলতে পারলাম না, ফাটানো ছিল ভাই, এখানে আমি ভয় পেয়েছিলাম। কি হয়েছে মামাই? ব্যাটারি পাল্টেছিস? এই জাস্ট এখন পাল্টালাম। কি ধুলো, ধুলো তো ছিল। মাই গড। ঠিক আছে, চাপ নেই। ও ওই দিক থেকে আসলাম, ওই ঢালটা, ওই যে গাড়িটা নামছে, সবারই ফেটে যায়। আয় হ্যাঁ, মনে হয় এটা অর্কদের গাড়ি আছে। আসো, সিমেন্টার ঢালাম। ওরে ওইটুকুন জাস্ট 5-10 মিনিটের স্ট্রেচটুকু জান বার করে দিয়েছে। কি অপূর্ব না? রে ও না, ওই জায়গাটা এরকম একটা পার, যদি সোজা বেরিয়ে যায় নিচে। দিস ইজ রংপুর। আমরা ওইদিকে গেছিলাম, আমাদের এদিকে যেতে হবে। তো শিলিগুড়ি সোজা, অর্ক আসলে এখানেই নামবে। শিলিগুড়ি 77, এনজেপি 91, দার্জিলিং 58, কালিম্পং 35। রংপুর প্রথম পেট্রোল পাম্প। তো ফাইনালি আমরা সিকিম বর্ডার ক্রস করে আসলাম। ব্রিজের ওপারটা হচ্ছে সিকিম, ব্রিজের এপারটা হচ্ছে বেঙ্গল। সো থ্যাঙ্কস ফর ইউর সার্ভিস। আবার আসবো। তো অল ভ্যালিজ আর নিচে রংপুর রিভার, অসাম ভিউজ। একটু 1 কাপ চা খাবো, দেন তারপরে বেরিয়ে যাবো। তুমি একটু দাঁড়াও, আমি একটু ওই পাশে একটা ভিউ নিয়ে আসি। একটু আগে আমি ক্রসিংয়ের একটা ভিউ নিতে গেছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা হলো না। আর ঠিক হ্যাঁ, कोई बात नहीं। So I'll show you. So this is রংপুর রিভার। রংপুরতে আসলে রংপুর, রংলিতে থাকলে রংলি রিভার, এটা গিয়ে তিস্তায় মিশছে, দেন সবটা গিয়ে ব্রহ্মপুত্র থেকে মিশছে।
আমরা গাড়ি চালিয়ে এখন এসেই রামবি বলে একটা ভিলেজের থেকে একটু আগে এসে দাঁড়িয়েছি, আর আমার পাশে অনেক ভিজিটার্স আছে। প্রচণ্ড ধুলো এখানে, আর বৃষ্টি টিষ্টি সেরকম কিছুই হয়নি, আর মোটামুটি 1 ঘন্টা লাগবে শিলিগুড়ি ঢুকতে। তো ননস্টপ 5 দিন হয়ে গেল গাড়ি চালাচ্ছি, একটু এক্সস্ট তো লাগছে এখন গাড়ি চালাতে, বাট ঠিক আছে, অতটাও কিছু না, চাপ নেই। তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। ততক্ষণ তোমরা দেখতে থাকো মিস্টার আর মিসেস কিসাওয়াড়ির আজকের পর্ব। হ্যালো কর দো, আচ্ছা হ্যালো ভিডিও হচ্ছে ভিডিও না। हेलो हाँ, तुम्हारा नाम क्या है? अभिषेक छेत्री अभिषेक छेत्री। और तुम्हारा? कृष्णा और तुम्हारा? मनिका छेत्री अच्छा, সবাই হ্যালো কর দো। তো এই ছোট ছোট বোনগুলো ভাইগুলোকে পেলাম যেতে যেতে, ওরাই দোকান পাহারা দিচ্ছে, এটা ওদের দোকান, इन लोग का शॉप है ये अभी। तो इन लोग यहाँ पे इसको पहरा दे रहा है। चलो तो দেখাচ্ছে রাস্তায়। সামনে তাকিয়েই মাথাটা ঘোরানো, এটা টেকনিক আমার ক্যামেরার ভিউর জন্য। তো ফিলহাল এখন এসে দাঁড়িয়েছি তিস্তা ব্রিজে, একটুখানি দাঁড়িয়ে তারপরে সামনে ইয়েতে চলে যাব। প্রচণ্ড গরম, আর 12,000 2 কিলোমিটার। ছবি তুললে চলো, চলো দুজনে সেলফি তুলি, আস দুজনে সেলফি নিই। ও কি সুন্দর লাগছে। তারপরে সেই চায়ের দোকানটাতে গিয়ে বসবে নাকি একটু ফাঁকা জায়গা দেখে? আচ্ছা, এদিকে থেকে চলো। তো কেমন লাগলো এন্টায়ার ইস্ট সিকিম সিরিজটা তোমাদের? অফিসিয়ালি এই পার্টটাই আমাদের এই ইস্ট সিকিম রাইডের শেষ পার্ট। আর আমরা ওই দিনকে মোটামুটি বিকেলের মধ্যে আমরা সবাই শিলিগুড়ি পৌঁছে যাই, এবং লিনা আর অর্ক রাতের 8টার ট্রেনে শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আর আমি যেই হোটেলে ছিলাম যাওয়ার দিন, সেই হোটেলেই আমি আবার একই রুমে এসে স্টে করি, এবং পরের দিন সকালবেলা শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। এবারের রুটটা আমার ছিল কৃষ্ণনগর, বারাসাত, বহরমপুর, ওই রুটটা নিয়েছিলাম। বর্ধমান হয়ে আসিনি, বিকজ আমার যাওয়ার সময় অনেকটা ঘুরপথা কিলোমিটার বেশি পড়েছিল। আর রিমার্কেবলি আসার সময় আমার টাইমিং লেগেছিল 16 ঘন্টা। যখন আমি ফিরি কলকাতায় তখন টাইমিং লেগেছিল 16 ঘন্টা, যেটা যাওয়ার সময় প্রায় 18.5 ঘন্টা 18 ঘন্টা টাইম লেগেছিল।
সো ফার সো গুড। আমাদের তরফ থেকে যতটা হয়েছে প্রচণ্ড হার্ডওয়ার্ক করে আমরা যতটা হয়েছে তোমাদের সবার সামনে ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেছি। কোথায় গেছি, রুট, সিনিক বিউটি যতটা পেরেছি দেখিয়েছি, বিকজ ওই টাইমটা একটা নিম্নচাপ ডিপ্রেশনের টাইম ছিল, তোমরা জানো। আই হোপ নেক্সট টাইম ট্রাই করলে হয়তো আরও ভালো ভিউ হয়তো পাবো, হয়তো না পাবোই। তো এটা হলো ব্যাপার। আর এখন তোমরা যদি এই এতটা অবধি যদি দেখো, তাহলে তোমাদের জানিয়ে রাখি এই পার্টটা আমি যখন শ্যুট করছি ততক্ষণে হয়তো 2 মাস কি 3 মাস হয়তো অলরেডি হয়েও গেছে। সো মাঝে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ওয়েডিং সিজন শুরু হয়ে গেছে বলে আমি এইটা ঠিক মতো বসতে পারছিলাম না। তো আজ হচ্ছে 26/11, একটা খুব রিমার্কেবল দিন। তো যাই হোক, সবাই জানো 26/11। তো বেশি কথা না খরচা করে ব্লগটাকে অফিসিয়ালি আমাদের তরফ থেকে এখানেই করছি দি এন্ড, কারণ এরপর আর সেরকম কিছু দেখানোর ছিল না। প্রচণ্ড একটা ড্রাউজি, একটা এক্সস্টনেস, সমস্ত কিছু নিয়ে আমরা সবাই ফিরেছি। তাই শিলিগুড়ি থেকে কলকাতার পার্টটা দেখানোর মতো ইচ্ছাও করছিল না, মনটা একটু দুঃখ লাগছিল যে চলে আসছি, প্রায় 6টা দিন পাহাড়ে কাটালাম। তো যাই হোক, অনেকটাই মিক্সড ফিলিংস। আর তোমাদের যদি এই এন্টার সিরিজ ইস্ট সিকিম রাইড ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমি এটার একটা প্লেলিস্টও বানিয়েছি, তোমরা আমাদের চ্যানেল মিস্টার অর মিসেস কি সাওয়ারিতে গিয়ে সেটা দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক চাই তোমাদের তরফ থেকে, কমেন্ট চাই, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আরও নতুন নতুন এরকম ডেস্টিনেশন, নতুন নতুন ভেন্যু, প্লেসেস তোমাদের জন্য আমরা নিয়ে আসতে পারি, আর তোমাদেরকে আরও এরকমভাবে এন্টারটেন করে যেতে পারি। আমাদের সফর জারি থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার হাইওয়েতে, নতুন একটা কোনো ডেস্টিনেশন, নতুন একটা কোনো রাইড নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ তোমরা রয়েছো মিস্টার অর মিসেস কি সাওয়ারির সঙ্গে। এখানে একটাই কথা, রাইড, ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর। স্টে টিউন গাইজ, সঙ্গে থেকো, সাথে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে হাইওয়েতে। বাই বাই।